لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال الله تعالى لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا أو كما قال عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এবং আমাকে জুমার দিনে জুমার নামাজ পড়ার লক্ষ্যে আল্লাহর ঘরে মসজিদে বসে কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করলেন। এই জন্য সকলে অন্তর স্থল থেকে শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বর্ণনা করতেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুম আল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে নবী, আপনার উম্মতদেরকে জানিয়ে দেন তারা যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে চায় তাহলে তারা যেন আপনাকে অনুকরণ করে। ঠিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা যদি আমরা জানতে চাই, বুঝতে চাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা যদি আমরা অনুগত করতে চাই তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আমার কোন বান্দা যদি আপনার কোন উম্মত যদি আমাকে ভালোবাসতে চায় তাহলে তারা যেন সর্বপ্রথম আপনার সুন্নতকে আঁকড়ে ধরে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসবো। আল্লাহ রাব্বুল আলামিনকে তো দেখা যায় না, আল্লাহ রাব্বুল আলামিনকে তো শোনা যায় না, আল্লাহ রাব্বুল আলামিনকে তো আমরা অনুগত করব। আল্লাহ রাব্বুল আলামিন যে আছে এটা আমাদের অন্তরের ভিতর ফিট করতে হবে। এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনকে তো দেখা বিশ্বাস করার নাম ঈমান না। আল্লাহ রাব্বুল আলামিনকে তো আমরা না দেখে বিশ্বাস করব। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথাই বুঝাতে চাইলেন যে আমাকে যদি আপনার কোনো উম্মত যদি ভালোবাসতে চায় তাহলে তারা যেন সর্বপ্রথম আমি আল্লাহকে ভালোবাসে আমার রাসূলের সুন্নতকে আঁকড়ে ধরে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই আপনার উম্মতকে ওই আমার বান্দাকে ভালোবাসবো।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বললেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার কোন উম্মত যদি দুনিয়াতে থাকাকালীন আমার একটি সুন্নতকে আঁকড়ে ধরতে পারে, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করলাম ওই উম্মতকে ওই আল্লাহর বান্দাকে আমি জান্নাতে না পৌঁছে দেওয়া পর্যন্ত আমি জান্নাতে যাইব না। সুবহানাল্লাহ। এই জন্য সকলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে আঁকড়ে ধরতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য সুন্নত আমরা দেখতে পাচ্ছি কিন্তু আমরা আমল করি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত কি? আমরা আমাদের মাথার উপরে যে টুপি আছে এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। আমরা যে খানা খাইব দস্তখানা বিছাবো এটাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। আমরা যে নামাজের আগে যদি কোনো বান্দা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো উম্মত যদি মিসওয়াক করে নামাজ পড়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন ওই ব্যক্তি মিসওয়াক করার কারণে ৭০ রাকাত নামাজের সওয়াব পাইবে। সর্বাবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে আমরা দেখতে পারবো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বর্ণনা করলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাকে উদ্দেশ্য করে লক্ষ্য করে বললেন যে আমার গোলামেরা শুনো শুনো, তোমরা যদি আমি তাদের জন্য আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে উত্তম আদর্শ দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন আমি তাদের জন্য আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে উত্তম আদর্শ দিয়েছি। আমরা বললাম হে রাব্বুল আলামিন আপনি কাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে উত্তম আদর্শ দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা আমাকে না দেখে বিশ্বাস করবে এবং আমার ভয়ে জিকির করবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের আয়াতের ভিতর দুটি কথা বললেন, যে ব্যক্তি আমাকে না দেখে বিশ্বাস করবে, আল্লাহকে দেখে বিশ্বাস করার নাম ঈমান না, না দেখে বিশ্বাস করার নাম ঈমান। আলামিন বললেন হে আমার গোলামেরা আমাকে দেখে বিশ্বাস করার নাম ঈমান না, আমাকে না দেখে বিশ্বাস করার নাম ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াতে বলতেছেন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة إلى الآخر। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যে ব্যক্তি আমাকে না দেখে বিশ্বাস করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে বিশ্বাস করার কারণে বিশ্বাস করার পর যে ব্যক্তি আমাকে না দেখে বিশ্বাস করার পর আমার হুকুম পালন করবে এবং আমার রাসূলের সুন্নাত মোতাবেক জীবনকে পরিচালনা করার পর কবরে আসতে পারবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার কোনো হিসাব নিব না, ওই বান্দাকে আমি বিনা হিসাবে বেহেশত নসিব করব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন আমাকে না দেখে বিশ্বাস করবে যারা এবং আমার ভয়ে যে ব্যক্তি জিকির করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরের ভিতরে উত্তম আদর্শ দিয়েছি। কি দিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন উত্তম আদর্শ দিয়েছে। এই জন্য আমরা সকলে আল্লাহ রাসূল
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম আদর্শ অনুযায়ী আমল করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন দুটি ঘটনা শোনালেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা কেরামের দুইটি ঘটনা সাহাবা কেরামদেরকে বর্ণনা করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মসজিদে নববীর ভিতর সমস্ত সাহাবীদেরকে একত্রিত করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে লক্ষ্য করে ডাক দিলেন। ডাক দেওয়ার পরে বললেন, হে সাদ ইবনে জামাল, তোমার মুখ এরকম শূন্য শূন্য কেন? হযরত সাদ ইবনে জামাল বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার এমন কোন সুন্নত নাই যে সুন্নতের পাবন্দি করিনি, যে সুন্নতের উপর আমি আমল করিনি, কিন্তু আমার একটা ভয় হয় আমি আপনার একটা সুন্নত একলা পর্যন্ত পালন করতে পারিনি। আমার ভয় হয় কাল কিয়ামতের ময়দানে এই একটি সুন্নতের কারণে আমাকে দুদকের আগুনের ভিতর ভোগ করতে হয় কিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবী যখন বসে আছেন তখন সাদ ইবনে জামাল চোখের পানি ছেড়ে দিলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার একটি সুন্নত বাদ দিয়ে সমস্ত সুন্নতের উপর আমল করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বুঝে ফেললেন সাদ ইবনে জামাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন সুন্নতের কথা বললেন। সাদ ইবনে জামাল মদিনার ভিতর এমন করে সাহাবী ছিলেন যার কাপড় কেনার মতো টাকা নাই, তার বাড়ি ঘর নাই। সে সাদ ইবনে জামাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ভয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ইয়ার কথা বলতে চাইতেছে না। কিসের কথা? এতই গরীব ছিলেন সাদ ইবনে জামাল, বিয়া করার মতো কি নাই, সামর্থ্য নাই, দেন মহল দিবে, দেন মহল দেওয়ার মতো টাকা পয়সা নেই, সামর্থ্য নেই। এই জন্য সাদ ইবনে জামাল বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার সমস্ত সুন্নত পালন করেছি, শুধুমাত্র একটি সুন্নত পালন করতে পারিনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বুঝে ফেললেন আমার সাহাবী সাদ ইবনে জামাল কোন সুন্নতের কথা বলতে যাচ্ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাদ ইবনে জামাল, তুমি কি বিয়া করার কথা বলতেছো? সাদ ইবনে জামাল বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মদিনার ভিতর আমার মতো কালো হাবশী, কালো, আমার চেহারা এত পরিমাণ কালো, কালো হাবশী, আমার সে কালো এই মদিনার বুকে দ্বিতীয় কোনো ব্যক্তি পাওয়া যাইবে না। আমাকে কে বিয়ে দিবে? আর মেয়ে আমাকে বিয়ে করতে চাইবে না। আমার চেহারা সমস্ত চেহারা কালো এবং আমার মুখ থেকে শুরু করে আমার চেহারা থেকে শুরু করে পা পর্যন্ত বসন্ত দাগ, বসন্ত চিহ্ন লাগে। আমার চেহারা থেকে পা পর্যন্ত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে বসন্ত বাড়াছে। ইয়া রাসূলুল্লাহ, আমাকে তো কোনো সাহাবীর মেয়ে বিয়ে করতে চাইবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাদ ইবনে জামাল, তুমি শুধু রাজি হও, বিয়ে করার দায়িত্ব আমার। আর দায়িত্ব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি শুধু রাজি হও, বিয়ে করার ব্যবস্থা আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করব। সাদ ইবনে জামাল বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাজি, আপনি বিয়ের ব্যবস্থা করে দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন খাতা এবং কলম নিলেন এবং একটা চিঠি লিখলেন। কি লিখেছেন? একটা চিঠি লিখলেন। চিঠি লিখে আল্লাহ
সাহাবীর মেয়ের কাছে ওই চিঠিটা উত্তোলন করতে বললেন। সাদ ইবনে জামালকে বললেন, তুমি এই চিঠি নেওয়া যাওয়ার পরও অমর সাহাবীর কাছে এই চিঠিটা পৌঁছে দিবে এবং বলবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার মেয়েকে আমার সাথে বিয়ে দেওয়ার জন্য প্রস্তাব পাঠাইছে। কি পাঠাইছে? বিয়ে দেওয়ার জন্য প্রস্তাব পাঠাইছে। চিঠির ভিতরে কি লেখা আছে? এই সাদ ইবনে জামালের সঙ্গে তোমার মেয়ের বিয়ে সম্পন্ন করো। কি করো? বিয়ের কাজ সম্পন্ন করো। তখন ওই সাহাবী যখন ওই চিঠিটা পেলেন, তখন বললেন, এই চিঠি তোমাকে কে লিখে দিয়েছে? তখন বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে চিঠি লিখে দেওয়ার পরে আপনার কাছে পৌঁছে দিতে বলেছে। তখন ওই সাহাবী সাদ ইবনে জামালের চেহারা দেখে মনটা খারাপ হয়ে গেল। কি হয়ে গেল? বিশ্ব সুন্দরী, কি সুন্দরী? বিশ্ব সুন্দরী মেয়েকে কালো একটা ছেলের সাথে বিয়ে দেবে। কালো হলে তো মানা যায় নাকি? সমস্ত অঙ্গপ্রত্যঙ্গ কিসের দাগ? বসন্তর দাগ। চেহারা দেখতে বিস্তৃত দেখাইতেছে। এই জন্য ওই সাহাবী সাদ ইবনে জামালকে বাড়ি থেকে তাড়িয়ে দিলেন, বাড়ি থেকে বের করে দিলেন। বললেন, যাও যাও, আমি এই প্রস্তাবটা প্রত্যাখ্যান করলাম। এই প্রস্তাবটা আমি রাখতে পারলাম না। ওই সাহাবী মন খারাপ করে আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আসতে লাগলেন, ওই সাহাবী যখন বাসায় ঢুকবে এমন সময় ওই মেয়ে, যে মেয়ের সাথে বিয়ার কথা বলতেছিল, ওই মেয়ে সম্পূর্ণ ঘটনা কান পেতে শুনেছে। কি করেছে? কান পেতে শুনেছে এবং বললেন, হে বাবা, আপনি কাকে দিয়ে পাঠালেন? কি জন্য, কি কথা হইল এখানে? তখন তার বাবা বললেন, মা রে, বিয়ার প্রস্তাব নিয়ে এসেছে ওই ছেলে। তখন তার মেয়ে বললেন, বাবা, এর প্রস্তাবটা কে পাঠাইছে? প্রস্তাবটা কে পাঠাইছে? তখন তার বাবা বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ ইবনে জামালের সাথে তোমার বিয়ার জন্য প্রস্তাব পাঠাইছে। তখন তার মেয়ে বললেন, বাবারে, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে পছন্দ করে তার জন্য প্রস্তাব পাঠাইছে, আপনি কেন প্রত্যাখ্যান করলেন? সাথে সাথে চলে যাও, আমি ওই ছেলেকে বিয়ে করব। কি করব? ওই ছেলেকে বিয়ে করব। তখন তার বাবা যখন দেখলেন আমার মেয়ে রাজি আছে, তখন আমার পথ চলতে লাগলেন। চলতে চলতে এক পাশে রাস্তাতে পথ চলতে চলতে সাদ ইবনে জামালের সঙ্গে যখন দেখা হয়ে গেল, তখন সাদ ইবনে জামালকে বললেন, আমার মেয়ে রাজি আছে, আমিও রাজি আছি। তখন চলো আমরা দুজন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে বিয়ার দিন আমরা ঠিক করে নেই। তখন সাদ ইবনে জামাল এবং আরেকজন সাহাবী দুইজন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে যখন বললেন, আমি সাদ ইবনে জামালের সঙ্গে আমার মেয়ের বিয়ে দিতে চাই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকজন সাহাবীকে ডেকে বললেন, আরেকজন সাহাবীর নাম হলো উসমান গনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান গনিকে বললেন, হে উসমান, সাদ ইবনে জামাল তো বিবাহ করবে, কিন্তু তার কাছে তো কোনো টাকা পয়সা নেই, দেন মহল দেওয়ার মতো সামর্থ্য নাই। তুমি তাকে কিছু টাকা দাও, বিয়ার শাড়ি গয়না কিনে আনো। কি কিনে আনো? বিয়া করলে শাড়ি বাড়ি লাগে নাকি? লাগে না। বিয়ার বাজার করতে হবে। কিসের বাজার? তখন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার ভিতর বড় লোক ছিলেন, হযরত উসমান গনি। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদ ইবনে জামালকে কিছু টাকা দিলেন, কিছু দিরহাম দিলেন।
সাদ ইবনে জাবাল বিয়ে করার জন্য শাড়ি গয়না কেনার জন্য বাজারে করতে গেলেন। বাজার করবেন এমন সময় কে যেন খবর দিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে এক ইহুদি যুদ্ধের আলোচনা চলতেছে। কার আলোচনা? যুদ্ধের ঘোষণা করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা সাদ ইবনে জাবাল শোনা মাত্র বিয়ার বাজার করা বাদ দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যুদ্ধে শরীক হওয়ার জন্য বিয়ার বাজার করা বাদ দিয়ে একটা তাবুক কিনেছে। কি কিনেছে? একটা চাকু, একটা ছুরি কিনেছেন এবং একটা বোরকার মুখ পাওয়া যায় না, মুখটা ঢাকার জন্য একটা বোরকার মুখ কিনেছেন। কারণ এই অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ ইবনে জাবালকে যদি দেখতে পায় তখন বলবেন তুমি বিয়ে করা বাদ দিয়ে যুদ্ধে কি জন্য আসলে? এই জন্য সাদ ইবনে জাবাল একটা ছুরি নিয়েছেন এবং একটা চেহারা মুবারকের না দেখা যায় এই জন্য একটা বোরকার মুখ দিয়েছেন। নেওয়ার পরে দুইটা নেওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খবর পাওয়া মাত্র বিয়ার বাজার করা বাদ দিয়া হযরত সাদ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের মাঝে শরীক হয়েছেন। শরীক হয়ে যুদ্ধ করতে 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 এক পর্যায়ে হযরত সাদ ইবনে জাবাল ওখানে জড়িয়ে পড়লেন। কাফের মুশরিকদের আঘাতে হযরত সাদ ইবনে জাবাল ওখানে শহীদ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যখন কাফের মুশরিকদের যুদ্ধ যখন শেষ হয়ে গেল তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন সবার লাশ এই পাশে নিয়ে আসো, যারা যারা শহীদ হয়েছে সবার লাশকে একত্রিত জমা করো। সমস্ত সাহাবী যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে যারা যারা শহীদ হয়েছে সকলের লাশ যখন একত্রিত জমা করলেন তখন একজন সাহাবী বলে উঠলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার চেহারা মুবারক তো আমরা দেখতে পাই কিন্তু একজন সাহাবীর চেহারা মুবারক আমরা তো কেউ দেখতে পাচ্ছি না। কার চেহারাটা? সাদ ইবনে জাবাল। কার চেহারা? সাদ ইবনে জাবাল। সাহাবী কেরাম বলেন না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন কার এটা। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা কেরামদেরকে বললেন ওই লাশটা আমার সামনে নিয়ে আসো। যখন নিয়ে আসা হলো তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মুখটা তো পুরো তো কার লাশ একটু দেখি আমরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে যখন সাহাবে কেরাম সাদ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারা মুবারক যখন খুলতে লাগলেন তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখার সাথে সাথে ছিঁড়ে ফিরে দিলেন। কি বললেন? এটা তো ওই সাহাবী যে সাহাবীকে বিয়ে করার জন্য আমি বাজারে পাঠাইছিলাম। কোথায়? বাজারে পাঠাইছিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাদ ইবনে জাবাল রে তোকে আমি দুনিয়ার বাজার করার জন্য পাঠাইছিলাম আর তুই তো আখিরাতের বাজার করে নিয়ে আসলি। সুবহানাল্লাহ। এই জন্য আমরা সকলে দুনিয়ার বাজার খুন করে করবো, আখিরাতের বাজার বেশি করে করবো। এখন তো আমাদেরকে যুদ্ধ করতে হয় না, আমরা মাশাআল্লাহ মসজিদে কি করব? দান সদকা করব, এতিম বাচ্চাদেরকে দেখাশোনা করব, এতিম বাচ্চাদেরকে কখনো কষ্ট দিব না। অনেকের বাবা নাই মা নাই, আমরা তাদের পাশে দাঁড়াবো।
এবং সর্বশেষ কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে আমরা সকলে বেশি না কটা করে একটা করে আমল করা তো একটা করে আমল করার চেষ্টা করব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হাদিসের মধ্যে বর্ণনা করলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন এ আমার উম্মতরা তোমরা যদি একটা সুন্নতে একটা ঘুরে কবরের মাঝে আসতে পারো আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করলাম তোমাকে বেহেশত না দেওয়া পর্যন্ত আমি জান্নাতে যাইব না এই সর্ব অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের পাবন্দি করব ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি